নমস্কার। আজ আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে এমন একটা দিকে নজর দেব যা হয়তো সামনের নির্বাচনের সব হিসেব নিকেশই পাল্টে দিতে পারে। 93.19%। ভাবা যায়, এটা পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রথম পর্বের ভোটার টার্নআউট। এক কথায় রেকর্ড ব্রেকিং। কিন্তু এই বিশাল সংখ্যার আড়ালে আসল গল্পটা কিন্তু অন্য কিছু। আজ আমরা কথা বলবো সেই শক্তিকে নিয়ে যা পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি রাজ্যের নারী ভোটারদের নিয়ে। তাদের সম্মিলিত কণ্ঠস্বরই হয়তো বলে দেবে ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাচ্ছে। চলুন তাহলে বিষয়টার গভীরে যাওয়া যাক। প্রথমে একটু দেখে নিই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কী, যা এবারের নির্বাচনকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। মানে একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে আছেন মমতা ব্যানার্জি, আর ঠিক তার বিপরীতে চ্যালেঞ্জার হিসেবে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি। তো বুঝতেই পারছেন লড়াইটা কিন্তু একেবারে শেয়ানে। একদিকে যেমন আছে দীর্ঘ 15 বছরের শাসন অভিজ্ঞতা, তেমনি অন্যদিকে আছে কেন্দ্রের পূর্ণ সমর্থন। আমরা যদি গত নির্বাচনের দিকে তাকাই, মানে 2021-এর বিধানসভা ভোটের ফলাফল দেখি, তাহলে দেখব তৃণমূল 215টা আসন নিয়ে বিপুল ভোটে জিতেছিল, আর বিজেপি পেয়েছিল 77টা আসন। তৃণমূলের এই বড় জয়টাই কিন্তু এবারের লড়াইটাকে আরও হাড্ডাহাড্ডি করে তুলেছে। কিন্তু এবারের নির্বাচনটা শুধু রাজনীতির অঙ্কে আটকে নেই, একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা নারী সুরক্ষার মতো একটা সংবেদনশীল বিষয়কে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি কলকাতার আরজিকর হাসপাতালের সেই মর্মান্তিক ঘটনার কথাই বলছি। এই একটা ঘটনাই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোলপাড় ফেলে দিয়েছে। আর নারী সুরক্ষার বিষয়টা সব রাজনৈতিক দলের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এখান থেকে রাজনৈতিক বিতর্কটা আরও স্পষ্ট হয়ে উঠছে। একদিকে শাসক দল তৃণমূল সরকারি ডেটা দেখিয়ে দাবি করছে যে কলকাতা নিরাপদ। অন্যদিকে বিরোধী দল বিজেপি বলছে যে বহু ঘটনায় তো রিপোর্ট করা হয় না, তাই এই সংখ্যাগুলো আসল সত্যিটা বলছে না। তো এই যে নারী সুরক্ষার প্রশ্নটা, এই আবেগটা কিভাবে একটা বিশাল রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে, চলুন এবার সেই সংখ্যাগুলো একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার একটা সংখ্যা বলি। 3,44,35,260। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই পশ্চিমবঙ্গের রেজিস্টার্ড মহিলা ভোটারের সংখ্যা। ভাবুন একবার, কি বিশাল একটা সংখ্যা। এই এত বড় একটা ভোটার গোষ্ঠী যে কোনো নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হল পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় অর্ধেকই হলেন নারী। তাদের সম্মিলিত সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে রাজ্যের ভবিষ্যৎ। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মতো অভিজ্ঞ রাজনীতিবিদরাও কিন্তু একই কথা বলছেন। তার এই পর্যবেক্ষণ থেকেই বোঝা যাচ্ছে যে মহিলারা এবার শুধু ভোট দিচ্ছেন না, বরং অনেক বেশি সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। নারী সুরক্ষার এই দাবিটা কিন্তু শুধু ভোটারদের মধ্যেই থেমে নেই, এটা রাজনীতির ময়দানেও একটা নতুন সমীকরণ তৈরি করেছে। আর কর হাসপাতালের ঘটনা থেকে যে ক্ষোভ আর প্রতিবাদের জন্ম হয়েছিল, তা এখন রাস্তা থেকে রাজনৈতিক মঞ্চে এসে পৌঁছেছে। বিজেপি ওই ঘটনায় নিহত চিকিৎসকের মাকে প্রার্থী করেছে। এটা আসলে প্রতিবাদের স্বরকে সরাসরি ক্ষমতার অলিন্দে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল, এই যে বিপুল সংখ্যক মহিলারা এগিয়ে আসছেন, তারা কি সত্যি পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল বদলে দিতে পারবেন? এর উত্তর পেতে গেলে আমাদের 2021 সালের নির্বাচনের দিকে তাকাতে হবে। সেবার 57টা আসন এমন ছিল যেখানে হারের বা জেতার ব্যবধান ছিল 8,000-এরও কম ভোট। আর এই 57টা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 29টা আর বিজেপি জিতেছিল 28টা। মানে পুরো ব্যাপারটা একটা সুতোর ওপর ঝুলছিল। এই রকম পরিস্থিতিতে নারী ভোটারদের সমর্থনের দিকনীত একটু বদলালেই কিন্তু খেলার ফল পুরোপুরি ঘুরে যেতে পারে। কারা সরকার গড়বে সেটাও হয়তো ঠিক হয়ে যেতে পারে। সুতরাং পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলটা শুধু ভোটের অঙ্কের উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে নারী ভোটারদের আবেগ, তাদের প্রতিবাদ আর তাদের সম্মিলিত সিদ্ধান্তের উপর। তাদের রায় হয়তো রাজ্যের আগামী দিনের পথ ঠিক করে দেবে।